হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। এখন আমি অনেক কটা রিডিং একসাথে বানাচ্ছি বিকজ আমি যেহেতু 2-4 দিনের জন্য বাইরে থাকছি। 3 দিন কি 4 দিনের জন্যই বাইরে থাকবো, 4 দিনও নাও হতে পারে। তো সেই কারণে আমি ভিডিও একসঙ্গে বানিয়ে নিচ্ছি। কটা পাবেন আমি জানি না, এমনিতেও রিডিং প্রতিদিন আসছে না ভিডিও। চলুন দেখে নেব আজকে রিডিং অ্যান্ড ইয়েস, ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। ওকে, কিছু ডিটেলস জানার থাকলে, এছাড়া বাকি কিছু জানার জন্য স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। ডিটেলস আপনাদের সব কিছু প্রোভাইড করা হবে। শুধু বলে নিই, আমার থেকে আপনারা যে সার্ভিসগুলো পাবেন সেটা হচ্ছে আমার থেকে পার্সোনাল রিডিং তো ওটা জানেন, বলার কিছু নেই। পার্সোনাল রিডিং ছাড়াও এছাড়া হিলিং সেশন, সব রকম হিলিং সেশন বাই করতে পারবেন। এছাড়া আপনারা আমার থেকে স্পেল কাস্টিং আপনারা বাই করতে পারবেন, যেটার অনেক কস্ট কমে গেছে। সবাইকেই এটা বলে দিয়েছি বিকজ প্রোডাক্টের পেয়েছি কমে, অনেক তুলতে পেরেছি সে কারণে। আচ্ছা, এছাড়া বলে নিয়ে আপনার জন্য দুটো একটা ওয়ার্কশপ, একটা ক্লাস আনা হয়েছে, দুটো। সো ফটাফট বলে নিচ্ছি, বেশি লেন্দি করছি না। সো ইয়েস, এই দুটো ক্লাস মানে হচ্ছে আপনাদের ফার্স্ট দেখুন যে ব্যানারটা এখন আসছে, সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ অ্যান্ড কেরিয়ার অথবা টাকা পয়সা, ওয়েলথ, অ্যাকচুয়ালি ওয়েলথের জন্য, মানির জন্য। ওকে, এই দুটো কিভাবে ইমপ্রুভমেন্ট করতে পারবেন এবং এই ক্লাসটা কমপ্লিট হওয়ার পর আপনারা এর ফল যে এক সাথে সাথেই পাবেন সেটা নিজেরাই বুঝতে পারবেন। এবং আপনাদের অনলাইনে এই ক্লাসটা, ওয়ার্কশপটা হবে এবং ক্লাসটা হবে। তো এর জন্য যা কিছু আছে সব কিছু প্রোভাইড করা হবে। অ্যান্ড যারা জয়েন করতে চান, প্রাইস আছে 2999। ওকে, জয়েন করতে চান ফটাফট জয়েন করে নিতে পারেন ফার্স্ট। এটা গেল আপনাদের। এরপর যে ক্লাসটা এসছে দেখুন ব্যানার সামনে দেখতে পাচ্ছেন, সেটা হোয়াইট স্পেলের ক্লাস। হোয়াইট স্পেলের যে কোর্সের ক্লাসটা ওটা এসেছে, ওর সাথে ক্যান্ডেল ব্যাগস রিডিংও শেখানো হবে। এটা উইথ ট্যারো এবং উইথ আউট ট্যারোতেও এই স্পেলটা শেখানো হবে। সব ধরনভাবেই শেখানো হবে, সব রকমভাবেই স্পেলটা শেখানো হবে। সো ডিটেলস জানতে গেলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বিকজ ডিটেলস এখানে দেওয়া সম্ভব না। ওকে, সো ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অ্যান্ড ইয়েস, এর প্রাইসও আছে 3999। ওকে, সো ওকে, চলুন দেখা যাক ওয়ার্কশপ। হ্যালো বন্ধুরা, চলুন আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আপনাদের দুজনার মধ্যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সম্পর্কে কি হতে চলেছে। ওকে, ইন্ট্রো আশা করছি দেখে নিয়েছেন। সো প্লিজ বাকি কিছু জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, সো চলুন দেখে নেব এখন যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার আপনাদের দুজনের মধ্যে কি হতে চলেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মনে রাখবেন এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। সো ওপেন মাইন্ডেড হয়ে রিডিং দেখবেন। অ্যান্ড একসঙ্গে অনেক রিডিং বানাচ্ছি। ওকে, ব্যাক টু ব্যাক। সো টাইমলেস রিডিং যখনই দেখবেন তখন আপনার সাথে রেজোনেট করবে বিকজ আমার অল রিডিং টাইমলেসই হয়ে থাকে। ওকে, চলুন পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট, ভাই এখানে হয়তো কেউ কোথাও ঘুরতে গিয়ে বা বেড়াতে গিয়ে আপনার সঙ্গে কারোর সঙ্গে দেখা হয়েছিল বা সম্পর্ক তৈরি হয়েছিল। পাস্ট, 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 stay strong, the movie, reading, sold, yeah. In depth, harmony, protection, adventure, future. ফিউচার কাটে দ্য ফিউচার।
সুইট অ্যালোর, স্টেবিলিটি, আচ্ছা স্টে ভিজিলেন্ট অ্যান্ড ইম্পার লাভ, কারণ এটা আসতে চাইছিল। সোল সার্চিং, ওকে, ইয়া past with the past, heartbreak, selfie, my way, get busy, present, cope, turning your back, fed up, present, sorry, future, please, future, feelings, awesome, Jagwell, sweet talk, oh yeah, লাগবে আমার একটা ডেক, ওকে এটা ইউজ করবো। ওকে, ফার্স্ট প্রেজেন্ট পাস্টে যেটা হয়েছিল সেটা হচ্ছে আপনি পাস্টে ভীষণ একটা নিডি পার্সন ছিলেন। কেননা কিছু সত্য আপনি জানতেন না, কিছু সত্য আপনাকে লুকানো হয়েছিল বা আপনি জানতেন না। আপনার মনে সেই ধরনের কোনো কার্যও ছিল না, আপনি কোনো অ্যাকশন নেবার সিচুয়েশনে ছিলেন না, আপনি নেক্সট স্টেপে যাবার সিচুয়েশনে ছিলেন না, অথবা আপনি ডেটিং করছেন এটা ভেবে এই ব্যক্তির সঙ্গে মেলামেশা করেননি, অথবা ডেটিং করছেন এটা জেনেও সামনের ব্যক্তি এমন কিছু রেসপন্স করেনি বা রেসপন্স পাননি আপনি, হতে পারে। এবং পরে পাস্টে আরেকটা বিষয় যেটা হয়েছিল, আপনার কিছু মনে হয়েছিল পাস্টে যে এই সম্পর্কটা মনে হয় এন্ড হয়ে যাবে এবং এই সম্পর্ক থেকে আমি বেরিয়ে আসতে পারবো, ক্ষমা করে দিয়ে বেরিয়ে যাব, অ্যান্ড এই সম্পর্কের আমি নতুন করে অন্য সম্পর্ক শুরু করব, বাট এই সম্পর্ক থেকে আমি বেরিয়ে যাব, এটা আপনার ভাবনা ছিল। ওকে, পরবর্তীকালে সেটা কি হয়ে গেছে, সেটা আপনার ডিপ একটা সম্পর্ক এসে এখন দাঁড়িয়ে গেছে। এখন আপনার যেটা হচ্ছে সেটা এই ব্যক্তি আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট চলছে এবং আপনার যথেষ্ট হার্টব্রেক, ওকে, হার্টব্রেক সিচুয়েশনে চলছে, কিন্তু আপনি কোথাও একটা কানেকশন ফিল করেন যে এর সাথে আমার হার্ট টু হার্ট কানেকশন আছে, বাট এই যে আপনার লাইফে ঝড় ঝামেলা চলছে বা আপনি কিছু ফিলিংস আপনি বলতে পারছেন না, ওকে, নিজেকে কিছু জিনিস প্রোটেক্ট করতে চান, পাচ্ছেন না, বোঝাতেও পাচ্ছেন না, নিজের সিচুয়েশন বোঝাতে পারছেন না, ভীষণভাবে একটা ট্রাভেল করছেন, প্রেজেন্ট মুভমেন্টে আপনি ট্রাভেল করছেন, কারণ আপনি একটা হ্যাপি ফ্যামিলি চান, হ্যাপি সুস্থ সম্পর্ক একটা চান, সুস্থ সবল সম্পর্ক চান, কারণ আপনি প্রথম থেকে একটা গুড রিলেশনশিপ চেয়েছিলেন, অ্যান্ড আপনি কোনোদিনই চাননি সম্পর্কের মধ্যে কোনো প্রবলেম আসুক, কিন্তু এমন একটা এই মুহূর্তে মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার একটা টার্ন ব্যাকের একটা সময় এসেছে, একটা টার্নিং পয়েন্ট এসেছে আপনার, যেখানে আপনি দুটো সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন, সিলেক্ট করতে পারছেন না, ফেড আপ, পুরোপুরি ফেড আপ, আপনি ঠিক কী করবেন, প্রেজেন্ট মুভমেন্টে কী করা উচিত, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন অথবা ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, আর কি পাস্টে যেটা হয়েছে, পাস্টের যেটা হার্টব্রেকের সাথে সাথে আপনি কিছু সেলফিশ ব্যক্তি, অ্যারোগেন্ট, যে ব্যক্তিটাকে মনে হতো ভীষণ সেলফিশ, অ্যারোগেন্ট, খুব ইগো, ফেক, সেই ব্যক্তির কবলই বা সেই ব্যক্তির থেকে বাঁচার চেষ্টা করছেন, সেই ব্যক্তির কবলই আপনি পড়েছেন। ওকে, অ্যান্ড আর আমি পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দেখবো, দেন ফিউচার এসে গেছে, দেখিয়ে নিয়েছি আমি। থ্যাংক সো মাচ ইউনিভার্স, প্লিজ আপনাদের পাস্ট কী ছিল, রিচুয়াল, পাস্টে কোনো ব্যক্তি আপনার সম্পর্কের ওপর কোনো ধরনের রিচুয়াল করেছিল, যেখান থেকে আপনাদের সম্পর্কের যে সৌন্দর্য, সম্পর্কের যে মাহাত্ম্য সেটা হারিয়ে ফেলেছিলেন, ওকে, যার ফলে এখন প্রেজেন্ট মুভমেন্টে কোথাও আপনি ফেড আপ, নাহলে এটা আপনি ভাবছেন আমি কি করে ফেড আপ হলাম, বিকজ রিচুয়াল করা হয়েছে এখানে। প্রেজেন্ট মুভমেন্টে আপনি বুঝতে পেরেছেন আপনার রুটিন কিছু চেঞ্জেস দরকার, আপনার লাইফে কিছু চেঞ্জেস দরকার এবং আপনাকে কিছু মুখ খুলে বলার ভীষণ প্রয়োজন, ওকে,
লাস্ট যেটা ফিউচারে এসেছে সেটা হচ্ছে ফিউচার। যে ব্যক্তির জন্য দেখছেন, আমি অবভিয়াসলি অবস্টাকেল দেখবো কি অবস্টাকেল আছে। আচ্ছা ফিউচারটা আমি পরে যাচ্ছি, আমি অবস্টাকেল দেখে নিই। ওকে, আপনাদের দুজন অবস্টাকেল কি চলছে, 1 মিনিট। এখানে দুজনের অবস্টাকেল কি আছে? কাঠগুলোই বেঁকে গেল বাবা, কীভাবে পড়েছিল। অ্যাট্রাকশন, ওকে। অবস্টাকেল কি, এনার দুজনের অবস্টাকেল কি চলছে? প্রেজেন্ট নাও অবস্টাকেল, অ্যাট্রাকশন। আমার সঙ্গে এটাই হয়, যে কার্ড দেখি সে কার্ডই আসে। সো ইয়েস, বলেওছি আপনাদের সামনে অ্যাট্রাকশন। কোনো ব্যক্তির আপনাদের দুজনের মধ্যে প্রবেশ করা এবং কোনো ব্যক্তির অপর অ্যাট্রাকশন, ডিজায়ার ভীষণ পরিমাণের আপনার পার্টনারে থাকা, এবং সেখান থেকে আপনি নিজে খুব একাকিত্বতা ভোগ করছেন। এটা আপনার অবস্টাকেল। অবস্টাকেল আর কি আছে? আপনার কিছু উইশ যেটা বহু দিন থেকে সেটা আপনি ফুলফিল করতে পারছেন না কোনোভাবে। ম্যাজিক কিছু হবে না ডিয়ার, আপনি ম্যাজিক চাইছেন। ও ম্যাজিক কিছু হবে না, এফোর্ট আপনাকে দিতে হবে। রিসোর্স তৈরি করুন। একটা কাজের সবসময় প্ল্যান এ অ্যান্ড প্ল্যান বি ভেবে রাখবেন, কাজে লাগবে। আমি যে কথাগুলো বলছি ভীষণ ইম্পর্ট্যান্ট, লাইফে কাজে লাগবে। অনেকে ভাববে আমি করব কি করে, একটু মাথা লাগাবেন, পারবেন, আপনিও পারবেন। আমিও সাধারণ ব্যক্তি, আপনিও হতে পারেন অসাধারণ ব্যক্তি, বাট আমি বলছি আমি নিজে একজন সাধারণ ব্যক্তি হয়ে আমি যদি পারি আপনারাও পারবেন। সো ইয়েস, এফোর্ট আপনি দিন, সাকসেস আপনিই হবেন। দিনের শেষে সাকসেস আপনার হতেই হবে। আচ্ছা, আপনার লেন্দি লাগা, ভীষণ লেজিনেস লাগা, এটা আপনার অবস্টাকেলের মধ্যে পড়ছে। এবং কোথাও না ডে ড্রিমিং, ভাবনা চিন্তা, উড়ি উড়ি যাও, ওই যে গানটা আছে না, সংটা, মেবি ভুল বলতে পারি, ওই সংটার মতো, মানে ফিলিংসটা মিক্সড ফিলিংস আপনার। এটা অবস্টাকেল, আপনি বুঝতে পারছেন না কী করা উচিত। ওকে, ফিউচারে চলে যাচ্ছি। ফিউচার আপনাদের ব্রাইট, ভীষণ ব্রাইট, কিন্তু কিছু আছে সেগুলো বলে দিচ্ছি কী কী রাখতে হবে ভাবনা চিন্তা। ফার্স্ট, সম্পর্ক স্টেবিলিটি পাবে। কি করে সম্পর্ক? সেটা হতে পারে যে সম্পর্ক আপনি আসছে আপনার সামনে সেটা, বা যেটা চাইছেন সেটা, অথবা যেটা কমিটেড সেটা, অথবা লং টার্ম ধরে আপনি যে রিলেশনশিপটা চাইছেন, যেটাই চাইছেন, যে সম্পর্কটাই চাইছেন, সেটা আপনার এখানে ফিউচার আছে। এবং এস ইউনিভার্স এই লাভটা বা এই ব্যক্তিটা আপনার জন্যই পাঠিয়েছে, এটা ডিভাইন কানেকশন আপনাদের পাবেন। এবং এখানে আপনারা স্টেবিলিটি পাবেন, সম্পর্কে স্টেবিলিটি, সে ফিউচার অ্যান্ড স্টেবিলিটি। এই সম্পর্কে ফিউচারে আমি আপনাদের সম্পর্কে স্টেবিলিটি দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু কিছু প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে, স্টেপ টু স্টেপ আপনাকে এগোতে হবে। হট করে কোনো কিছু নয়, ক্লেম এমনভাবে করুন যেটা পাওয়া যাবে। ধরুন আমি মাসে 1,00,000 টাকা চাইছি, কিন্তু একদিনে 1,00,000 টাকা আমি পারবো না, বা এক মাসে একবারই একটা জব করতে গিয়ে আমি 1,00,000 টাকা স্যালারি পাবো না, কিছু কিছু জবের, নমিনাল জবের ক্ষেত্রে বলছি। সো সেই ক্ষেত্রে আপনি জাম্পটা 10,000 থেকে শুরু করুন, 1,00,000-এ নয়। আই থিঙ্ক বুঝতে পারছি, আমি জাস্ট এক্সাম্পল। সো জাম্পটাকে না সেইভাবে ক্লেম করুন, দেন আপনি দেখবেন আস্তে আস্তে না স্টেপ বাই স্টেপ আপনি স্টেডি হতে চলেছেন, এবং সম্পর্ক স্টেবল হতে চলেছে। এবং সম্পর্কের মধ্যে সম্পর্কটাও না খুব খুব নরম একটা, মানে এত, মানে এই যে এই ক্রিস্টালটা যেরকম ভীষণভাবে একে এতটা এভাবে রাখতে হয়, মানে এতটা এর কেয়ার নিতে হয়, এতটা এর যত্নে রাখতে হয়, ঠিক সম্পর্কটা এরকম ভীষণ যত্নের সহকারে রাখতে হয়। সো একটা কথা বলবো, যারা সম্পর্ক সত্যি ভালোবাসা পেয়েছেন, প্লিজ তারা নষ্ট করবেন না। কিন্তু এই পৃথিবীতে না এখন সত্যি ভালোবাসা পাওয়া খুব কষ্টের। স্বার্থের দুনিয়ায় সত্যি ভালোবাসা কোথায় যেন হারিয়ে গেছে। সত্যি ভালোবাসা ডেফিনেশন কি, সত্যি ভালোবাসার মানে কি, যখন রাতে ভাবতে বসি, কোনো একটা টাইম বসি, কারণ আমি যেহেতু লেখালেখি করি একটু, যখন লিখতে বসি তখন মনে হয় সত্যি অ্যাকচুয়ালি কিছু কিছু ব্যক্তিকে যে দেখে আর কি মনে হয়, এদের কাছে ভালোবাসা মিনিংটা কী।
ভীষণ জানতে ইচ্ছা করে। বিশ্বাস করুন যে আমার যখন নিজের মনে হয় আমি কি অন্য জগতে চলে এসেছি? আমি কি এই জগতে এক্সিস্ট করি না? আমি কি ভুল ভাবনা চিন্তা রাখি? নাকি এটাই সত্যি? যেটা হচ্ছে সেটা আসলে হওয়া উচিত না এই কলিযুগে সবার সাথে। এত যখন ক্রাইম দেখি, এত যখন নৃশংস জিনিস দেখি তখন মনে হয় যে মানুষের মধ্যে মনুষ্যত্বটাও কি এভাবে চলে গেছে? মানে কিভাবে সম্ভব? মানে সত্যি করে আমার কাছে না অনেক কিছুর এখনো অনেক কিছু খোঁজ আমি যেন পাইনি মনে হয়। খুঁজে পাইনি। অনেক কিছু খুঁজে পাইনি। ওকে, চলুন খোঁজে তো থাকতেই হবে সবাইকে, তাই না? ওকে, কিছু মিস্ট্রি জিনিস থাকবে ভবিষ্যতের জন্য। সেটা মিথ্যা কিছু জিনিস বিলিভ করে চলবেন না ফিউচারের জন্য আপনাকে বলা হচ্ছে। সো কার্ড এসছে। কারোর সুইট কথায় যাবেন না। কারোর মিষ্টি মুখে যাবেন না। প্র্যাকটিক্যালি বা সামনে অ্যাকচুয়ালি ব্যক্তিরা কী চাইছে সেটা জানার চেষ্টা করুন। তার সঙ্গে মিষ্টি কথা বলতে হবে এটা নয়, তার সঙ্গে রূঢ় ব্যবহার করতে হবে এটাও নয়। অ্যাকচুয়ালি তার কী নিড, সে কী চায় সেটা জানার চেষ্টা করুন। আর না ঘায়ের জায়গায় ঘা প্লিজ দেবেন না কাউকে। কার্মাটাকে ভয় পান, কিছু পান আর না পান কার্মাকে ভয় পান প্লিজ। কিছু জিনিস আপনাকে ভবিষ্যৎ বেটার জন্য, স্টেবিলিটির জন্য, ফিউচারের জন্য আপনাকে লেট গো করতে বলা হচ্ছে। বিকজ এখানে ভালোবাসার মানুষ যদি পেতে চান তাহলে কিছু জিনিস আপনাকে ছাড়তে হবে। আপনি যদি ভাবেন আমি সব কিছু আঁকড়ে রাখবো, সেটা আপনার পার্টনারের ক্ষেত্রেও। কেউ যদি ভাবে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রেও যদি ভাবে আমি সব দিক আঁকড়ে রাখবো, আমি মা, বাবা, ভাই, বোন, ফ্রেন্ডস, আত্মীয়-স্বজন, আমার সমাজ সব কিছু রাখবো। হয় না। একটা ব্যক্তি সব কিছু ঠিক রাখতে পারে না। একটা দিক চুজ তাকে করতেই হবে। একটা ব্যক্তি যেমন পৃথিবীর সকলের কাছে ভালো হতে পারে না, সেরকম একটা সম্পর্ক রাখার জন্য সব সম্পর্ক রাখতে গেলে যেটা বিশেষ সম্পর্ক সেটাই গুরুত্ব দিতে হবে আগে। যেটা মানুষ ভাবে আমি দিচ্ছি, বাট দিচ্ছে না ভাই, দিচ্ছে না। আমি যেমন সবার কাছে প্রিয় নই, সেরকম আমার কাছেও কিছু, কিছু ব্যক্তি আছে সবার কাছে প্রিয় হলেও আমার কাছে নয়। সেরকম আমার যে কাছের ব্যক্তি, সেই ব্যক্তির ইম্পর্ট্যান্ট যদি বেশি হয়ে থাকে তাহলে আদার্স সম্পর্কগুলোকে নিয়ে আমি ভাবব। কতটা এফোর্ট দেব, কতটা দেব না। সারাদিনে কি করব সেটার একটা আমার ক্যালকুলেশন থাকবে। সারাদিন কথা বলা বা টাইম দেওয়াটা কিন্তু নয়, কেয়ারটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ভাই ফান্ডাটাই আলাদা, ভালোবাসার ফান্ডাটাই আলাদা। আমি আর এ নিয়ে আর কথা বলছি না। দেন আপনাদের ফিউচারে যেটা বলা হচ্ছে একটু চোখ কান খোলা রাখবেন। বিকজ কোনো রকম আপনি কারোর কেউ আপনাকে ভুল বোঝাতে পারে, কেউ আপনাকে ঠকাতে পারে, কেউ আপনার পেছনে কোনো রকম গসিপ, কোনো রকম পেছনে আপনার কোনো রকম ক্ষতি করার পরিকল্পনা করার সম্ভাবনা আছে। ওকে, ফিউচারের কথা বলছে। সো কেউ আপনাকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করতে পারে। 24 ঘন্টা আপনি কারোর কন্ট্রোলে তো কেউ থাকতে পারে না। সো সেখান থেকে আগেই ভাবনা চিন্তা করুন। বিকজ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনি অটুট ভালোবাসবেন, যেখানে আপনি অন্ধ হয়ে যাবেন। ভালোবাসুন, ভীষণ ভালোবাসুন, চোখ বন্ধ করে না। এটা প্লিজ বুঝুন। চোখ বন্ধ করে না, ভালোবাসুন। আপনি আপনার 100% দিন ভালোবাসায়। বাট এটা নয় যেটা সত্যি দেখতে পাচ্ছি সেটাও আমি দেখব না। ইয়া আপনি খুব আনন্দে থাকুন, নিজেকে ভালোবাসুন। যদি ভবিষ্যৎ ব্রাইট চান নিজেকে ভালোবাসা শুরু করুন, আপনি হয়েই যাবে। কারণ আপনি কারোর জন্য ফিলিংস আপনার ভীষণ খুব ফিলিংস আপনার ডিপ হতে চলেছে, এবং আপনার জন্য কারোর ফিলিংস একটা ডিপ হতে চলেছে, এবং সে আপনাকে এসে বলবে। ভীষণ হতে পারে আপনি সেই মুহূর্তে হয়তো লজ্জা পেয়ে যেতে পারেন, কিছু গিল্টও ফিল করতে পারেন, অ্যান্ড এম্বারেস হয়ে যেতে পারেন। ওকে, সিচুয়েশন হতে পারে কেউ, তবে কারোর কেউ আপনাকে কোনো রকম ব্ল্যাকমেল করতে পারে, কোনো ধরনের বডি শেমিং নিয়ে কথা বলতে পারে, সেখান থেকে একটু ভাবনা চিন্তা করুন। ওকে, দেন আপনার এখানে আপনাদের দুজনের জন্য অবস্ট্যাকেল কি আছে? ওকে, এনাদের অবস্ট্যাকেল কি আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। অবস্ট্যাকেল প্লিজ। কিছু জায়গা থেকে মুভ অন হন, কারণ এখানে ভীষণভাবে ফ্রিডম আপনার দরকার। কেউ কন্ট্রোল করছে বা করার চেষ্টা করতে পারে। হ্যাঁ, আপনার এখানে সবথেকে বড় অবস্ট্যাকেল, আপনি ভীষণভাবে কোনো একটা ব্যক্তিকে মিস করছেন, যেখান থেকে লেট গো করতে পারছেন না। নেক্সট কিছু কোশ্চেন আপনার মনে আছে এখনো পর্যন্ত, যার আনসার এখনো পাচ্ছেন না। এটা আপনার অবস্ট্যাকেল।
কোনো থার্ড পার্টি বা কোনো ব্যক্তি আপনার লাইফে ঝগড়া ঝামেলা বাঁধিয়ে দিয়েছে, এটা অবস্টাকেল, এবং সেটা শাইনও কিছু বুঝতে পারছেন। এনাদের ফিউচার বা এনাদের জন্য কি অ্যাডভাইস আছে ইউনিভার্স, প্লিজ গাইড। এনার্জেটিক অ্যাকশন, ফ্যামিলি বিলিভ। যদি সামনের জন অ্যাকশন না নেয়, ফার্স্ট অফ অল নিজেকে বিলিভ রাখুন, নিজের ওপর বিলিভ রাখুন, অ্যান্ড ইউনিভার্সের ওপর বিলিভ রাখুন, বা যে সুপ্রিম পারে বিলিভ করেন তার সেটা বিলিভ রাখুন। আদার্স অন্য কারোর ওপর বিলিভ রেখে কোনো কাজ না করে এই দুটোর ওপর বিলিভ রেখে সামনে এগিয়ে যান, আপনার লাইফে বেটার লাইফ পাবেন। এটা বিশ্বাস এটা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, তবে চোখ কান খোলা রেখে সবটাই। আর যেটা আপনার এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে আপনি খুব লোনলিনেস ফিল করছেন ভীষণভাবে, এবং প্রেজেন্ট মুভমেন্টে আপনার যেটা দরকার সেটা হচ্ছে কিছু চেঞ্জেস আপনার লাইফে দরকার। কিছু জিনিস সাডেন এমন হয়েছে আপনি বুঝতে পারছেন না, কিন্তু গড প্ল্যান এমন কিছু করে রেখেছে যেটা আপনার জন্য ভীষণ ব্রাইট, তার জন্য আপনার এনার্জি পাওয়ার হাই হতে চলেছে। আপনি কিছু জিনিস ভীষণ এনার্জেটিক ফিল করবেন, আপনার মনে হবে এত স্পিডলি কেন আমার সাথে এত কিছু হচ্ছে, বিকজ ইউনিভার্স কিছু প্ল্যান আপনার জন্য করে রেখেছে, তাই সেটা আপনাকে শান্তি দেবে, পিসই দিয়ে চলেছে, বিকজ আপনি আপনার সোল পারপাস খুঁজে পাবেন। ইউনিভার্সের এত কিছু আপনাকে দিয়ে করানো বা আপনার লাইফে এত কিছু হওয়ার কারণ আপনি সোল সার্চিংয়ে আপনাকে রাখা, আপনি কি পারপাসে এই পৃথিবীতে এসেছেন। বিকজ আমি আজকের রিডিংয়ে এটুকুন বুঝলাম, আজকের রিডিংটা নর্মাল কোনো ব্যক্তির জন্য না, কোনো স্পেশাল কোনো ব্যক্তির জন্য, বিকজ এই জার্নিটা কারোর ডিভাইন কলিং। আশা করছি বুঝতে পারছেন। সো হার্ট থেকে এখানে কিছু কলিং আসছে আপনার, কিছু আপনার সোল পারপাসের জন্য পৃথিবীতে এসেছেন, আপনি এমনি আসেননি। আপনার এখানে নর্মাল ব্যক্তির জন্য আজকের রিডিংটা একদমই না, ভীষণ ব্রেভ হতে চলেছেন আপনি, এবং আপনি পরবর্তীকালে যা বলবেন সেটাই আপনার অনেক মানুষ শুনবেন। হতে পারে আপনি মোটিভেশনাল স্পিকার হতে পারেন, অথবা আপনি একটা লাইট, আপনি একটা এনলাইটমেন্ট আপনার মধ্যে হবে, অ্যাওয়ারনেস হবে আপনার মধ্যে। ওকে, সো আপনি এমন কিছু কথা বলবেন, আপনি বুঝতেও পারবেন আমি কি বললাম, বাট ইয়েস আপনার কিছু কথাতেই মানুষ এখানে অনেক হিল হবে। সো এখানে কোনো হিলার আপনি হতে পারেন, বা আপনি কোনো স্পিকার হতে পারেন, কারণ আমি এখানে দেখতেই পাচ্ছি যেখানে হয়তো আপনি আমি চুপচাপ স্বভাবের ব্যক্তি, আপনি ভাবছেন আমি কী করে হতে পারি, কিন্তু আমি এখানে দেখতেই পাচ্ছি পরিষ্কার, এখানে আজকে এই দিনটা অন্তপক্ষে নর্মাল ব্যক্তির জন্য না, সাধারণ ব্যক্তির জন্য না। নর্মাল মিনস অ্যাবনর্মাল বলছি না, সাধারণ ব্যক্তির জন্য না। এখানে আপনি কোনো বিশেষ কাজের জন্য পৃথিবীতে এসেছেন। ওকে, সো কনগ্রাচুলেশনস ডিয়ার। আই থিঙ্ক ডিভাইন পাথে আপনি পা দিয়ে চলেছেন, অথবা অলরেডি পা দিয়ে ফেলেছেন। সো ইউনিভার্স আপনাকে সেটা বোঝায় চলেছে যে আপনার কি পাওয়ার, আপনি কি করতে পারেন। আপনি পৃথিবীতে অনেক কিছু করতে চলেছেন। সো অনেক কিছু, মানে অনেক মানুষের লাইফ আপনি চেঞ্জ করতে চলেছেন। রিয়েলি আমি কার্ড দেখে আজকে সত্যি খুব আমার মনটা ভরে গেল। এত যে কথা বললাম, তারপরে যে কার্ডটা এলো ভীষণ ভালো লাগলো, যে ইয়েস এই পৃথিবীতে কিছু ভালো কাজ করার জন্য পৃথিবীতে এসেছে কেউ, অনেক ব্যক্তিও এসেছে। এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড ইয়েস, থ্যাংক ইউ ইউনিভার্স বলতে লিখতে ভুলবেন না। অ্যান্ড আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ 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 ইম্পর্টেন্ট। আমি সবার আনসার দিতে পারি না, বাট পড়ি সবার পড়ি, নাহলে না পড়লে আমি সবার আনসার দিই কী করে, এক একটা কথার আনসার দিই কী করে। প্রত্যেকটা জনের আমি প্রত্যেক দিনেরই আমি পড়ে থাকি। আপনাদের একটা কমেন্ট আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। সো আপনাদের যা মতামত, সেটা আমার ওপর রাগের কথা হোক, আমার কোনো ভুল হোক, আমার কোনো ঠিক হোক, যেটাই আপনাদের হবে অবভিয়াসলি কমেন্ট বক্সে লিখবেন। সব কিছু থেকেই শেখার আছে। হতে পারে আপনি কোনো একটা আমার ভুল ধরালেন, সেখান থেকে আমি শিখলাম। ওকে, আপনাদের ভালোটাও যেমন আমি নিই এবং খারাপটাও আমি নেব। ওকে, সো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড কারো কিছু কোয়ারিজ থাকলে স্ক্রিনে থাকা বা ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, যে কোনো কিছু বাই করার জন্য বা ক্লাসের জন্য। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। সো বাই।